এটার আনসার কি হবে? নতুন কি অ্যাড হলে আমাকে তোমার নাম আর স্কুল, কোন স্কুলে পড়ো এটা একটু বলো। নতুন কি অ্যাড হলে এটার আনসার কি হবে? এটা 2021 টার্ম 1-এ আসলো, এসকিউপি স্যাম্পল কোশ্চেন পেপার। ইভেন সিবিএসই 2023-তেও আসলো এটা। ডি হবে, ইন্টারসেক্টিং এট এ এন্ড বি। ওকে ওকে, এটার আনসার ডি হবে। ঠিক আছে, ডি। ডি কেন? কারণ হচ্ছে কি এক্স ইকুয়ালস টু এ, ঠিক আছে, এই যে লাইনটা এক্স ইকুয়ালস টু, এটাও একটা স্ট্রেট লাইন। এই লাইনটা কি হয়? এটা হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয়। ক্লিয়ার? আর ওয়াই ইকুয়ালস টু বি, এটা হচ্ছে কি প্যারালাল টু এক্স অ্যাক্সিস। লিখে রাখো কোনো একটা জায়গায়, দুইবার আসলো অলরেডি। এটাও মোস্ট রিপিটেড কোশ্চেনের মধ্যে পড়ে। দুবার আসলো মানে কি, মানে নট ইজি থিং। তো এক্স ইকুয়ালস টু এ, এই লাইনটা হয় এটা, ধরে এই পয়েন্ট হচ্ছে এ কমা জিরো। ক্লিয়ার? আর ওয়াই ইকুয়ালস টু বি লাইনটা ধরে এটা, হুইচ ইজ জিরো কমা বি। ক্লিয়ার? এবার দুটো লাইন একটা জায়গায় যায় গিয়ে মিট করে, হুইচ ইজ এটা। তাহলে কত হবে? এক্স কোঅর্ডিনেট হবে এ আর ওয়াই কোঅর্ডিনেট হবে কি, তার মানে এ কমা বি তে ইন্টারসেক্ট করে। ডি নাম্বার অপশন ইজ কারেক্ট। ডি নাম্বার অপশন ইজ কারেক্ট। ওকে, যারা যারা লিখছো তাড়াতাড়ি স্পিডে স্পিডে লেখো, ঠিক আছে? নেক্সট এই কোশ্চেনটা, দ্য পেয়ার অফ ইকুয়েশন দিস এন্ড দিস হ্যাজ, কি হবে এটা? এটা কন্ডিশনের কোশ্চেন। দ্য পেয়ার অফ ইকুয়েশন দিস এন্ড দিস হ্যাজ, কি হবে এটা? এটার আনসার কি হবে? দ্য পেয়ার অফ ইকুয়েশন হ্যাজ। তো এটার জন্য আমরা একদম সিম্পলে আমি বলছি, তোমরা এরকম টাইপের কোশ্চেন পেলে প্রথমে এক্স এর কোএফিসিয়েন্ট বের করো। তো কত হবে? 2/2। ওকে, ওয়াই এর কোএফিসিয়েন্ট বের করো, কত? -3/1। ওকে, তো এটা তো মিলছে না। মিলছে কি দুটোটা? মিলছে না, তার মানে কি এক্স এর কোএফিসিয়েন্টের রেশিও আর ওয়াই কোএফিসিয়েন্টের রেশিও নট ইকুয়াল, তার মানে এ ইউনিক সলিউশন আর দেয়ার। ওকে, এ ইউনিক সলিউশনস আর দেয়ার। বোঝা গেল? নেক্সট এই কোশ্চেনটা বলো। A pair of equations which has a unique solutions x equals to 2 and y equals to -3. একটা পেয়ার অফ ইকুয়েশন, এখানে নিচে অনেকটা ইকুয়েশন দিল, পেয়ার অফ ইকুয়েশন। এগুলোর মধ্যে কোন পেয়ার অফ ইকুয়েশনের সলিউশন এই দুটো হবে? তো এটা হচ্ছে স্যাটিসফ্যাকশনের, স্যাটিসফ্যাকশন বলছি মানে স্যাটিসফাই করে আমার এটা রেজাল্ট আনতে লাগবে। ঠিক আছে, মানে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু নিয়ে পুট করে এগুলো সলভ তো করা পসিবল না চারটা। তো ডিরেক্টলি পুট করা স্টার্ট করো। যেমন এক্স এর ভ্যালু প্রথমে এটার মধ্যে পুট করো, 2 - 3 কত আসে? -1। আসলো কি? আসলো না, তার মানে এটা হবে না। এটা হচ্ছে এলিমিনেশনে যেতে লাগবে। এই টাইপের কিছু কনসেপ্ট মাথাতে রাখতে লাগে। এমন না যে এক্সাম হলে সবসময় কঠিন কোশ্চেন আসে, এমন না, ইজি কোশ্চেনও আসে। বাট ব্যাপারটা হচ্ছে কি টাইম মেনটেন। তোমরা যখন এক্সাম দেবে, তোমাদের এক্সাম দেওয়ার সময় একটা জিনিস মাথাতে রাখতে লাগবে, যাতে 2.5 ঘন্টার মধ্যে আমরা পুরোটা এক্সাম কমপ্লিট হয়ে যায়। দেন আধা ঘন্টা আমরা কি করব? চেকিংয়ে ইউজ করব। ঠিক আছে, এখন ক্লাস 10-এ যদি আমার 3 ঘন্টার উপরে লাগে, তাহলে ক্লাস 12-এ গিয়ে কি করবে? তখন তো পেপার তো আরও লেংদি হবে না? তো ফর দ্যাট রিজন এখন মাথার মধ্যে আগে আইডিয়া নিতে হবে, স্যাম্পল পেপার কোশ্চেন মানে স্যাম্পল কোশ্চেন পেপার আনসার করার সময় তোমরা 2 আওয়ার 30 মিনিটের মধ্যে কমপ্লিট করার ট্রাই করো, দেন চেক করো। তো এর আগে এত শর্ট টাইমে কিভাবে আমরা এত বড় পেপার কমপ্লিট করব, এটার একটা কোশ্চেন। এটার জন্য এটাই হচ্ছে আনসার, যে 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 কোশ্চেনের যতটুকু টাইম লাগে অতটুকু দিতে লাগবে, এর থেকে বেশি গেলেই টাইম বেশি লাগবে। যেমন এই কোশ্চেনটা করার সময় আমি এলিমিনেশনে যাব, আবার অনেক কি করে সবগুলো সলভ করা স্টার্ট করে। এরকম করলে তো তোমার অবভিয়াস কথা, একটা কোশ্চেন আনসার দিতে যদি তোমার 1 মিনিট লাগে, এটা তোমার লাগবে 3 to 5 মিনিট। তো দেয়ার ইজ বিগ মিস্টেক। ক্লিয়ার? তো প্রথম অপশানটা হবে না, সেকেন্ড অপশান 2 2 4, 4 - 15 কত হবে? 4 - 15 -11 হয়। দেন 4 2 8, 8 - 30। ওকে,
এটা হচ্ছে আনসার, বি নাম্বার অপশন, এটা কারেক্ট। তো দেখো ফটাফট আনসার আসলো না, বি নাম্বার অপশন ইজ কারেক্ট, দিবেন কারেক্ট। ওকে, সবাই ইন্টারেক্ট করো, সবাই সলভ করার ট্রাই করো, দেখবে ভালো লাগবে। ঠিক আছে, আর এই কোশ্চেনগুলোই এক্সপেক্টেড। ঠিক আছে, আমরা যত কিছুই করি না কেন, কারণ কোশ্চেন করার সময় সব স্টুডেন্টের জন্য কোশ্চেনটা করে, এমন না যে ওয়ান টাইপ অফ স্টুডেন্ট যে ভালোর জন্যই কোশ্চেন করলো, এমন না, সবার জন্য কোশ্চেন করে। ঠিক আছে, বাস। দ্য নাম্বার অফ সলিউশন, স্টার্ট দাও কোশ্চেনটাকে। এসকিউপি মানে স্যাম্পল কোশ্চেন পেপার টার্ম 1, করোনার সময় দিল টার্ম 1-এ। ঠিক আছে, তো কোশ্চেনটা কিভাবে করবে, কোশ্চেনের মধ্যে দেখো বলো কি 3^x+y ইকুয়ালস টু কত দিল, 243। তো 243 মিন্স 3 সামথিং হবে, কত 3 হোয়াট, 3 5। তাহলে কত হয়, 3x+y ইকুয়ালস টু 3 5। তো দ্যাট ইজ x+y ইকুয়ালস টু 5, এটা হচ্ছে একটা ইকুয়েশন। নেক্সট 243 হোল টু দি পাওয়ার x-y ইকুয়ালস টু 3 বললো, মানে 3 এর পাওয়ার 1 আছে। তো 243 মানে কত, 3 5 ইন্টু x-y। ওকে, তো এখানে আছে কি 3 1, দ্যাট ইজ কত হবে 5x-5y ইকুয়ালস টু কত হবে 1। তো এখানে আর একটা ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে সলভ করে দাও। কিভাবে সলভ করবে, 5 দিয়ে মাল্টিপ্লাই করো এক নাম্বারকে, তাহলে 5x+5y ইকুয়ালস টু 25। বোর্ডের যে ম্যাটারটা, এই খেলাটা শুধুমাত্র এমন না যে তোমাদের অ্যাকুরেসি, একটা এক্সামের ক্ষেত্রে অনেকগুলো ম্যাটার করে। ঠিক আছে, ফার্স্ট অফ অল হচ্ছে তোমার টাইম মেনটেন করতে লাগবে, যে কোশ্চেন যতটুকু টাইম লাগে অতটুকুই দিতে লাগবে, এর থেকে বেশি না। 2 নাম্বার হচ্ছে অ্যাকুরেসি। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি টেম্পারিং, মানে আমাদের টেম্পারমেন্ট কেমন, মানে কোশ্চেন দেখলে কি আমরা পাজেল হয়ে যাই নাকি শান্ত থাকি, টেম্পারমেন্ট। ঠিক আছে, তো এটা অনেকটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কোশ্চেন, মানে কোশ্চেন না, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। প্র্যাকটিস প্লাস কতটুক, মানে কতগুলো এক্সাম দিলে বাড়িতে স্যাম্পল পেপার। ঠিক আছে, স্যাম্পল পেপার হোয়াট টাইপের, যদি স্যাম্পল পেপার না থাকে তাহলে প্রিভিয়াস এর কোশ্চেনগুলোর যে কোশ্চেনগুলো আছে এগুলোকে নিয়ে কোশ্চেনগুলো সলভ করো টাইম ধরে, 2 আওয়ার 30 মিনিট। ওকে, এতটুকু তো সাফিসিয়েন্ট না। তো অ্যাকুরেসি লাগবে, টাইম ম্যানেজমেন্ট লাগবে, আর মাথা ঠান্ডা রাখতে লাগবে। ঠিক আছে, ভালো রেজাল্টের এই 3টে অস্ত্র ব্যাস। আর পরীক্ষার আগে কি করতে লাগে, ভালো করে প্র্যাকটিস করে যেতে লাগবে। আর 2 নম্বরের কথা হচ্ছে কি, স্যাম্পল কোশ্চেন পেপার বা প্রিভিয়াস এর কোশ্চেনগুলোকে 2 আওয়ার 30 মিনিটের মধ্যে আমাদের সলভ করতে লাগবে, ব্যাস এতটুকুই কাজ, আর কিছু না। নেক্সট হচ্ছে এটা তো সলভ করে, এবার সলভ করলে 1+2 করো, এটা 1+2 করো, তাহলে কি হবে 5y ক্যান্সেল, তো 10x ইকুয়ালস টু 26, দ্যাট ইজ x ইকুয়ালস টু কত হবে। আচ্ছা, এটার মধ্যে বলো কি দ্য নাম্বার অফ সলিউশনস। ওকে, তাহলে সলিউশন বের করতে লাগবে, নাম্বার অফ সলিউশন বললো, তো নাম্বার সলিউশন তো ইজি। এটার মধ্যে কি আমার রেশিও চেক করো, এটার সলভ করার দরকার নেই, রেশিও চেক করো। এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে 1, এটা হচ্ছে 5, আর ওইটার হচ্ছে কত 1, আর এখানে হচ্ছে -5। তো দিস আর নট ইকুয়াল, তার মানে ইউনিক সলিউশন থাকবে এটার, ইউনিক সলিউশন কারেক্ট, বি একটাই সলিউশন থাকবে কারেক্ট। ঠিক আছে, তো কিছু কিছু কোশ্চেনের মধ্যে এক্সেসিভ করাটাও ঠিক না, যেমন আমি কোশ্চেনটা হয়তো বাট কোনো কারণে আমি ঠিক করে বললাম না, যার কারণে আমি স্টেপ দিচ্ছি সলভ করার জন্য। তো আমাকে বললো কি নাম্বার অফ সলিউশন বের করতে, আর আমি বের করছি কি সলিউশন, তো এটা এক্সট্রা কাজ না, এক্সেসিভ। নেক্সট কোশ্চেন।